আমরা প্রতিদিন একটা চায়ের কাপ হাতে নিই, চুমুক দিই আর ভাবি এটা শুধু একটা সাধারণ পানীয়। কিন্তু কেউ কি কখনো ভেবে দেখেছে এই এক কাপ চায়ের ভেতরে লুকিয়ে থাকে একটা পুরো পরিবারের সংসারের গল্প? লুকিয়ে থাকে ক্লান্ত এক মার নিঃশব্দ কান্না, দায়িত্ব ডুবে দেখা এক বাবার নীরব ছাপ আর একটা পরিবারের না বলা হাজারো কথা। যে গল্পগুলো কখনো মুখে বলা যায় না, শুধু প্রতিদিন চায়ের বাষ্পের সাথে হারিয়ে যায়। আসসালামু আলাইকুম। মনির সিরিয়ালের থেকে আমি মনি। কাছের ও প্রবাসী যারা আছেন সবার সুস্বাস্থ্য কামনায় আমি আরেকটি ব্লগ শেয়ার করতে যাচ্ছি আজকে। আশা করি সবাই আমার সাথে থাকবেন। আর যদি আপনার ভিডিও দেখতে দেখতে একটি অংশ ভালো লেগেছে তাহলে লাইক করে আর সাবস্ক্রাইব করে আমার পরিবারে আপনি যুক্ত হয়ে যেতে পারেন। চলো তাহলে শুরু করি সংসারের জীবন কেমন হয়। প্রতিদিনই তো আমি রান্না কাজকর্ম দিয়ে শুরু করি। আজকে না হয় একটু ফল ফ্রুট কেটেই শুরু করি। এটা আসলে ২-৩ দিন হয়ে গেছে এটা পোস্টটা গিয়েছিলাম, তো ভিডিওতে দেওয়া হয়নি আর কি। প্রতিদিনই আসলে সকালটা খুব সাধারণভাবে শুরু হয়। রান্নাঘরে চুলায় আগুন জ্বলে, পানির ভেতর চা পাতা ফুটে, ধীরে ধীরে একজন নারী রান্না করে। তার হাত চলছে কিন্তু মন কোথাও হারিয়ে গেছে। এটা তার প্রতিদিনই জীবন। একই কাজ, একই দায়িত্ব, একই নীরবতা। বাইরের ঘরে একজন পুরুষ বসে আছে। সে হয়তো ভাবছে আজকের খরচ কীভাবে সামলাবে। কেউ কথা বলে না বেশি, কিন্তু মাথার ভেতর চলছে হাজারো চিন্তা। এটা বাস্তবিক একটি আসলে ব্যাপার সবার জীবনে হয়ে থাকে। সব পরিবারে হয়তো এটা আছে। প্রতিদিনই চা তৈরি হয়, টেবিলে ৩টা কাপ রাখা হয়। একই কাপগুলো শুধু চা রাখে না, এগুলোতে রাখে আসলে সম্পর্ক, দায়িত্ব, অভিমান। সবাই চা খায় কিন্তু কেউ কারো মনে খবর রাখে না, খায় না। হাসি আসে কিন্তু গভীরতা নেই হাসির। আসলে অনেক না বলা কথা থাকে। হাজারো স্ত্রী মনে মনে ভাবে আমি কি শুধু এই রান্নাঘরের জন্যই? স্বামী ভাবে আমি কি যথেষ্ট ভালো কিছু দিতে পারছি এই সংসারে? কিন্তু কেউ কিছু বলে না। এই নীরবতায় ধীরে ধীরে দেয়াল হয়ে যায়। চায়ের কাপটা টেবিলে ঠান্ডা হয়ে যায়, ঠিক অনুভূতির মতো। একদিন একটা ছোট কথা আর সেটাই বড় ঝগড়ায় রূপ নেয়। তুমি আমাকে সময় দাও না, তুমি আমাকে বুঝো না। কথা বাড়ে কিন্তু আসল কথা বলা হয় না। আসল সমস্যা হয় সময় নিয়ে না, আসল সমস্যা হয় আসলে বোঝাপড়া নেই। রান্নাঘরে আসলে অনেক মেয়ের নীরব কান্না থাকে। রান্নাঘরে আবার কাজ চলছে কিন্তু চোখে পানি কেউ দেখে না, কারণ সবাই ব্যস্ত নিজের কষ্ট লুকাতে। এই সংসারের সবচেয়ে বড় শব্দ হলো নীরবতা। পরদিন আবার চা বানানো হয় কিন্তু এবার একটু থেমে। একটা দীর্ঘ চুপচাপ মুহূর্ত। চায়ের কাপটা টেবিলে রাখা হয় কিন্তু এবার কারো হাতে আগে দেওয়া হয়। একটা ছোট আসলে পরিবর্তন চলে আসে। অতীতের কিছু কথা মনে পড়ে যায়। হঠাৎ মনে পড়ে যায় পুরনো দিনগুলো, যখন এই সংসার শুরু হয়েছিল। এখন চা শুধু চা ছিল না তখন, এটা ছিল হাসি ভাগ করা অজুহাত। এটা ছিল ভালোবাসার শুরু। আসলে আমাদের জীবনে সময় বদলায় না, বাস্তবতার চাপে আসলে সময় বদলে যায়। দায়িত্ব বাড়ে, চিন্তা বাড়ে, টাকা কমে যায়, ভালোবাসা হারিয়ে যায় না, শুধু চাপা পড়ে যায় অনেক অনুভূতি, যেগুলো মুখে বলা হয় না। অন্যজনকে আসলে বুঝতে পারে না। তাতে আসলে পরিবারে ভাঙন হয়ে যায়। আমার মনে হয় এটাই। ভিডিওর মধ্যখানে প্রতিদিনের মতো সবাইকে আরও একবার অনুরোধ করব, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা চাইলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে আপনারা একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন। দেখবেন আপনার ভিডিও দেখে একটা আপনাদের ভালো লেগে যাবে। তো দেখেন এখানে ফুচকা এনেছিল, তো ওই দিন আনার পর আরেকবার এনেছিল আর কি, অনেক মজা ছিল। সংসার করতে এসে আসলে অনেক কিছু ধৈর্য ধরতে হয়, মেনে নিতে হয়। তো এভাবে আসলে জীবন চলে। আসলে বোঝাপড়ার বিষয়টা এখানে সবচেয়ে বেশি। বুঝে নিতে হয় অনেক ব্যাপার। টাকা থাকুক বা না থাকুক বোঝাপড়াটা অবশ্যই থাকা উচিত। আর ভালোবাসাটা না কমালে হয়তো সংসার আজকালকার যেভাবে সংসার ভাঙছে, আমার মনে হয় না। যদি বোঝাপড়া আর একজন অন্যজনের প্রতি মায়া মহাব্বত থাকে তাহলে হয়তো সংসার টিকে যায়।
আমি আন্তরিকভাবে খুবই দুঃখিত, আসলে এখানে খুবই নয়েজ হচ্ছে আমি ভয়েস দেওয়ার সময়। সবাই একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমার কথায় অনেক জড়তা থাকতে পারে, এই বিষয়টি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। নতুন শুরু আসলে পরের দিনই হয়। সবাই আবার চা এইভাবেই স্বামী নিজে বানায় চাটা, স্ত্রীর পাশে এসে দাঁড়িয়ে থাকে একটা ছোট্ট হাসিতে। এই হাসিতে আসলে সব কিছু ছোটো ছোটো পরিবর্তন হয়ে যায় আসলে। সংসারের আসল সত্য, সংসারে কখনো আসলে পারফেক্ট হয় না, কিন্তু ভালোবাসা থাকলে সেটা টিকে যায়। কারণ ভালোবাসা মানে বড় কিছু না, ভালোবাসা মানে ছোট ছোট বোঝাপড়া। সব সংসারই পারফেক্ট না, সবাই কষ্ট পায়, কিন্তু যারা একে অপরকে চায় না তারাই সংসার চালিয়ে নেয়। চায়ের কাপের আসল মানেই চায়ের কাপ, শুধু পানীয় না আসলে, এটাতে ভালোবাসা, অভিমান, ক্লান্তি আর ক্ষমার মিশ্রণ। এটা প্রতিদিন ভাঙে আর প্রতিদিনই আবার জোড়া লাগে, এটাই সংসার। আর মেয়েরা এখানে এভাবে মায়া জালে আসলে জড়িয়ে পড়ে, চাইলেও তারা ছাড়তে পারে না যারা সংসারী হয়ে ওঠে। সত্যি বলতে সংসার টিকে থাকে ছোট ছোট বোঝাপড়ায়। আসলে অনেক সময় ক্ষমার প্রতীক হয় ছোট ছোট এই মান অভিমানগুলা। নীরবতা ভাঙার আসলে প্রথম সেতু হয়ে যায়। আপনাকে যদি কেউ খুব ভালো করে বুঝে নেয়, কাছ থেকে টেনে নেয়, কেউ না বললেও বুঝে নেয় আমরা একসাথে আছি, হয়তো কষ্টে আছে কিন্তু ভালোবাসাও আছে। আর সেই ভালোবাসায় সংসারকে বাঁচিয়ে রাখে। চায়ের কাপটা তখন আর শুধু কাপ থাকে না, সেটা হয়ে যায় একটা নতুন দিনের শুরুর মতো। আমরা অনেকেও আসলে প্রেমে যখন পড়তাম, সেই বিষয়গুলো আসলে বিয়ের সাথে মেলাতে যাই, কিন্তু আসলে প্রেমে থাকে মোহ আর সংসারে থাকে ভালোবাসা। ভালোবাসা মানেই মায়া। আপনার বিয়ের পর মোহটা থাকবে না, কিন্তু থাকবে মায়া, মানে ভালোবাসাটাই বেড়ে যাবে বিয়ের পর। এভাবে হয়তো সংসারটা আপন হয়ে ওঠে একটা মেয়ের জীবনে। আর সেভাবে চেষ্টা করে চলতে আসলে অনেক কিছু মেনে নিতে, যেগুলো আগে পারতাম না, কিন্তু এখন চেষ্টা করি সংসারের মধ্যে। চেষ্টা করছি আসলে মোহটা কাটিয়ে উঠতে। কারণ এত মায়া লাগছে আসলে সংসারটা দিন দিন। অনেক এভাবে হোমসিক হয়ে যাচ্ছি। তাই ভাবছি হয়তো ঝগড়া বিমানটা এই জন্য আরও বেশি হয়। তো ১ কাপ চায়ে আসলে শুধু পানীয় না, এটা একটা পুরো সংসারের প্রতিচ্ছবি, যেখানে কষ্ট আছে, অভিমান আছে, নীরবতাও আছে। কিন্তু সব কিছুর উপরে এখনো বেঁচে আছে একটা জিনিস, একসাথে থাকার উদ্দেশ্য, ভালোবাসা। আপনারাও কেমন করে কাটান সংসার জীবন, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর যদি আপনাদেরও কোনো কিছু আমাকে বলার থাকে সেটা অবশ্যই বলবেন। আজকের ব্লগে এটুকুই। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ।